দেখে বোঝার উপায় নেই এটি একটি ঐতিহাসিক স্থাপনা। এখানকার বসবাসকারীদের দেখে মনে হতে পারে এটি কোনো আবাসিক এলাকা। এখানেই দেখা মিলল নাটোর জজ কোর্টের কর্মচারী ফজলুর রহমানের। দীর্ঘদিন ধরে 10 সদস্যের পরিবার নিয়ে রাজবাড়িতেই বসবাস করছেন তিনি। আমি জজ কোর্টের জারিকারক হিসাবে এখানে থাকি। এখানে থাকার পরে এই পর্যন্তই আমি এখন বর্তমান রিটায়ার করেছি। শুধু ফজলুর রহমানই নন, এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছেন জেলা প্রশাসকের কার্যালয়ের ড্রাইভার, বিভিন্ন দপ্তরের অফিস সহায়ক, মালি ও গার্ড, নৈশ প্রহরী, ইলেকট্রিশিয়ান, প্রাইভেট শিক্ষক, রিক্সা চালক, চা বিক্রেতা সহ অন্তত 20টি পরিবার। হঠাৎ করে বললেই তো মনে করেন বের হয়ে চলে যাওয়া যায় না একটা জায়গায় থেকে। যদি ভালো বাড়ি করে দেয় আমরা এই মুহূর্তে এখান থেকে বাইরে চলে যাব। আমরা কারেন্টের বিল দিই, আমরা এখানে বাড়ি করে আসি, তাহলে কিসের জন্য ওরা বাড়ি করে দেবে? আর ওরা ঝুঁকিপূর্ণ ভবনে কিসের জন্য থাকে? এছাড়া রাজবাড়ির অভ্যন্তরে মূল জায়গাতেই গড়ে উঠেছে ভূমি অফিস, সরকারি কর্মকর্তাদের কোয়ার্টার, দোকানপাট, পিকনিকের রান্না করার স্থান সহ বিভিন্ন স্থাপনা। এ যেন ইতিহাস ঐতিহ্য নষ্টের মহোৎসব চলছে এখানে, যা দেখে বিস্মিত সবাই। এই অবস্থায় সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি স্থানীয়দের। জানি যেখানে 8-10টা বা 12টার উপরে ফ্যামিলি থাকে। এই ফ্যামিলির মধ্যে কিছু ফ্যামিলি আছে যাদের নিজস্ব বাসা আছে, সেই বাসাগুলো ভাড়া দিয়ে রেখে তারা এখানে সরকারি কিছু সুবিধা নেওয়ার জন্য, ভোগ করার জন্য এখানে বসবাস করতে। ডিসি সাহেব যেন এটার উদ্যোগে নিয়ে এটা যেন পরিবেশ ভালো করে, আর যারা অবৈধভাবে দখল করে আছে ওদেরকে যেন উচ্ছেদ করে দিয়ে পরিবেশটা সুন্দর করে। ঐতিহাসিক এই স্থানটি দখলমুক্ত করতে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন, এমন প্রশ্নে জেলা প্রশাসক ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা জানান এই সমস্যা সমাধানে তারা কাজ করছেন, তবে এটা সময় সাপেক্ষ ব্যাপার। আইন ও বিধি মোতাবেক যে ব্যবস্থা গ্রহণ করার বিধান রয়েছে সে অনুযায়ী আমাদের কার্যক্রম চলছে। এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার। স্থানীয়ভাবে প্রশাসনের সঙ্গে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনার মাধ্যমে আমরা এগুলো সমস্যার সমাধান করে ফেলি। এখানকার বিষয়গুলো সমাধান হয়ে যাবে, এটা থাকবে না। সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে রাজবাড়িটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।